এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। সকলে সুস্থতা কামনা করে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগটা স্টার্ট করছি প্রায় 6:30 নাগাদ থেকে। আজকের ভিডিওটা যেই কারণে স্টার্ট করা, প্রথমত তো বাড়িতে আজকে আমাদের রয়েছে সামনে, যেহেতু আমাদের বাড়ির কীর্তন, বাৎসরিক কীর্তন, সেই নিয়ে আলোচনা সভা চলছে। এমনকি আজ হচ্ছে 2024-এর শেষ দিন, 31 ডিসেম্বর। ওই দিন আমার বড় জেঠুর বার্থডে, সেই বার্থডে সেলিব্রেশন নিয়ে ভিডিওটা। যাই হোক, ভিডিওটা এন্ড অবধি দেখতে থেকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। যাই হোক, বড় জেঠুকে আমি তো তোমাদের সাথে শেয়ার করে দিলামই প্রথমে। এই যে মাঝখানে বসে রয়েছে ব্ল্যাক কালারের সোয়েটার পরে আমার বড় জেঠু। আর সর্বপ্রথম আজকের ডিনারে ছিল চিকেন কষা, গরম গরম চিকেন কষা আর গরম গরম ফুলকো লুচি। সত্যি দুর্দান্ত, একেবারে দুটোরই টেস্ট হবে, কারণ দুটোই আমার একদম ফেভারিট খাবার। যাই হোক, কচি যেই অ্যাপেলগুলো হয়, একদম গ্রিন কালারের যে কচি অ্যাপেলগুলো, সেই অ্যাপেলের কেকটা তৈরি হয়েছিল। আর কেকটা দারুণ খেতে ছিল, দারুণ মানে ভীষণ দুর্দান্ত ছিল। আর আজকেরই কেকটা অর্ডার দেওয়া হয়েছিল, দিনের দিনে কেকটা দিয়ে গেছিলো। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। এইদিকে তো সকলেই মোটামুটি চলে এসছে। আমাদের বাড়ির যে কজন পুচকে পাচকা বড়রা যারা যারা ছিল, যেহেতু বাড়িতে আজকে বড়দের আলোচনা সভাটা ছিল, সামনেই যেহেতু বাড়ির বাৎসরিক কীর্তন, যার জন্য আরও লোকজন থাকাকালীনই আমাদের আজকে বার্থডে সেলিব্রেশনটা আরও বেশি আনন্দের সাথে করা হয়েছে। যাই হোক, দুই রকমের সেলিব্রেশন এই সাথে হবে, এক বার্থডে সেলিব্রেশন আর হচ্ছে নিউ ইয়ারের সেলিব্রেশন। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ও এদিকে তো বড়, এদিকে মেজর বাঁধা যেতে, এদিকে ভাবি বাঁধা। হ্যাঁ আমিও তো তাই দেখছি। ও সেসকা কি খাচ্ছ? মুখ বন্ধ কর। ভালো ছোটকার অবস্থা কি? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে গোল কতরি মা। হ্যাপি বার্থডে ডিয়ার জেঠু, হ্যাপি বার্থডে টু ইউ। মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ। হ্যাপি বার্থডে ডিয়ার জেঠু, হ্যাপি বার্থডে টু ইউ। সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও, একটু ক্যামেরাম্যান বলবো সবাইকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। তোমার ছবি তোলো, যাও। ক্যামেরাম্যানদের বলবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। এ মামন দিস না। এদিকে দাও তা দাও। মুখের সামনেতে কেড়ে পুড়ে নিয়ে আস। কেক কাটিংয়ের ভিডিওর পর্বটা তো ওই পর্যন্তই ছিল। তারপরে চলো এখন যাওয়া যাক রান্নার কতদূর জোগাড় যন্ত্রপাতি হয়েছে সেগুলো দেখার জন্য। আর রেসিপি এইদিকে মোটামুটি মশলাগুলো টোটালটাই প্রায় কষা হয়ে গেছে। দিদি ওইদিকে চিকেনটা দিয়ে দিচ্ছে। আর চিকেনটা রান্না করেছিল বড় কাকিমা, খুবই সুন্দর টেস্ট হয়েছিল। বাট অতটা চিকেন লাভার এখন আর নেই, বেশি চিকেন খেতে ভালো লাগে না, কেন জানি না, আস্তে আস্তে চিকেন খাওয়ার রুচিটাই উঠে যাচ্ছে। আর বেশ এই মানে জেঠুর বার্থডে সেলিব্রেশনের ডিসিশন নেওয়া হয়েছিল সকালের দিকে, হয়তো ডিসিশন নিয়েছিল, কিন্তু রান্নাবান্নার ডিসিশন নেওয়া হয়েছিল প্রায় 7:30 পৌনে 8টা নাগাদ। ওই রাত্রিবেলায় তাড়াতাড়ি করে জেঠু বাজারে গিয়েছিল আর গিয়ে চিকেন নিয়েছিল। যেহেতু আমাদের 31 ডিসেম্বরে বাড়িতেই পিকনিক করা হয়, কিন্তু এই বছর সেরকম বাড়িতে লোকজন না থাকার কারণে পিকনিক আলোচনা মানে পিকনিকটা করবে সেই আলোচনা সভাটা করা হয়নি, যার জন্যে 1 জানুয়ারিতেই প্ল্যানিংটা আছে। বাড়িতে বড়সড় করে পিকনিক হবে, যেরকম আর কি প্রত্যেক বছর হয়। গত বছরে এই দিনটায় আমি বাড়িতে ছিলাম না। গত বছর এই 31 ডিসেম্বরে আমি ছিলাম পুরুলিয়ায়। যেরকম ভালো লাগছে বাড়িতে আছি, গত বছরে এই সিনগুলোই মানে এই পরিবেশটাকে খুবই মিস করেছিলাম।
বছর শেষে বাড়িতে থাকার মজাটাই একটু আলাদা। আর সকলকে ছেড়ে থাকতেও একটু কেমন লাগে। সেই সময় তো আমাদের একটা আউটডোর ছিল, যার জন্য আমরা গত বছরে পুরুলিয়ায় ছিলাম। এবছরে আউটডোর ছিল বেনারসে, বাট সেখানে আমি যেতে পারিনি। যাই হোক, এইদিকে তো চিকেন প্রায় কষাতে কষাতে প্রায় হয়ে যাওয়ার মুখোমুখি। বড় কাকিমা ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিচ্ছে আর সেই লেভেলে স্মেল বেরিয়েছিল। আর সত্যি বলছি বন্ধুরা, চিকেনটা খেতেও বেশই সুন্দর লেগেছিল, স্মেল শুকেই বোঝা যাচ্ছিল। যাই হোক, সেরকম পরিমাণে আমি টেস্ট করিনি, যারা টেস্ট করেছিল সকলেই বলেছিল হ্যাঁ সত্যিই সুন্দর হয়েছে। আর একটা কথা জানো তো, আজকের রাত্রিবেলায় যেই রান্না করতে করতে ঘড়িতে প্রায় বেজে গেছিলো 11:45 কি 12টা। বড় কাকিমা এদিকে চিকেনটা রান্না করুক, ওই ঘর থেকে চলো ঘুরে আসি। এই ঘরে এসে দেখি এখনো ফটো সেশন শেষ হয়নি। জেঠুরে এখনো কেকের সাথে অনেকগুলোই পিকচার তুলে নিচ্ছে। আর ছোটকা এখানে কিছু একটা কথা বলছিল। যাই হোক, বেশ ভালো লাগছে। আর এই ভিডিও শ্যুটগুলো করেছিল আমার বড় জেঠিমা। থ্যাংক ইউ সো মাচ জেঠিমা ভিডিওগুলো শ্যুট করে দেওয়ার জন্য। যদিও জেঠিমারে আমি পরে বলেছিলাম তুমি আমাকে পরে ভিডিওগুলো সবকটা পাঠিয়ে দিও। ওইদিকে চলো এখন যাওয়া যাক রান্নার দিকে। আর একটা কথা জানো তো, আজকের লুচির ময়ামটাও দিয়েছিলাম আমি, বেশ ভালোও লাগছিল। চলো এখন লুচিগুলো তাড়াতাড়ি ছোটো কাকিমা জেঠিমা বেলে নিক, আর লুচির গোলাটা পাকিয়ে নিয়ে এখন তাড়াহুড়ো করে তুই একটুখানি কাজ হচ্ছে একটা বলো বলো। এই যে বড়দার জন্মদিন, তার আজকে লুচি হচ্ছে, মাংস আদৌ হয়ে গেছে, 12টা বেজে গেছে কনফার্ম। 1 মিনিট বাকি। আর এখনই আমাদের নতুন বছর রানিকা দেখ হ্যাপি নিউ ইয়ার। হয়ে গেছে ওই তো ঠিক আছে এটা ভালো। হ্যাপি নিউ ইয়ার। ওই তো হয়ে গেছে। আমাদের শুক্রিয়া সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আনি বাজি ফাটবে না। তাপসী বলো তাপসী। ওনাকে মা পুরো করো 12টা বেজে গেছে। আর লুচির গোলাটা পাকিয়ে নিয়ে এখন তাড়াহুড়ো করে এখন লুচিটাকে ভাজতে দেওয়া হয়ে যাচ্ছে। এদিকে ছোটকা বসে পড়েছে বড় কড়াই নিয়ে, কারণ ছোটকা এখন লুচিগুলো ভেজে তুলে নেবে। আর লুচি করতে খুব একটা বেশি সময় লাগে না, ওই ময়ামটা দিতে যত সময় আর মাখিয়ে রেখে দিতে যত সময়, সেই হয়ে গেলে তারপরে লুচি দিব্য একেবারে গরম গরম ফুলকো লুচি পরিবেশন। তো বেশ ভালো লাগছিলো। এখানে তাড়াহুড়ো করে ছোটকাই আগে করছিল, ছোটকাই লুচিগুলো কড়াইয়ে দিয়ে নিচ্ছিল। এবার কাকারে আমি বলছি তুমি তাহলে বসো, আমি দিয়ে দিচ্ছি, কারণ একটুখানি জায়গার মধ্যে সেটা সম্ভব হচ্ছে না। এদিকে দুজনে বসে পড়েছে। ও তারপরে বড় কাকিমাও এসে গেছিলো লুচি করার জন্য। আর এইদিকে এখন ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছিল বড় জেঠিমা। ওইদিকে গরম গরম চিকেন আর গরম গরম ফুলকো লুচি সকলকে খেতে দেওয়া হয়ে গেছে, সকলেই বসে পড়েছে। আর এইদিকে ছিল মধুরিমা বুনু, ও হাই করে দিল, ফুলটুস ভাই হাই করে দিল, জেঠু বসে আছে, সিনজান ভাইও আছে, সবাইকে দিদি বড় কাকিমা জেঠিমা সবাই পরিবেশন করে দিচ্ছিল। এইদিকে সকলেই বাড়িরই সদস্য, বাচ্চা কাচ্চা দিয়ে করা হয়েছে, সেরকম বড় কেউ ছিল না। আর এইদিকে দিদি কেকগুলো কাটিং করে সবাইকে দিয়ে দিচ্ছিল। আর অনি ভাই সেই বিছানার উপর ঘুমিয়ে পড়েছে। এখন ঘড়িতে প্রায় বেজে গেছে 12:45। অ্যাকচুয়ালি জানো তো, 2 রকমের সেলিব্রেশন হবে, তোমাদের সাথে আগেই বলেছিলাম। এক নিউ ইয়ার পড়বে, তার একটা সেলিব্রেশন, আর একটা বার্থডে সেলিব্রেশন, দুটো মিলেমিশে সত্যি না একেবারে দুর্দান্ত হয়েছিল। প্রত্যেক বছর আমাদের 31 ডিসেম্বর জেঠুর বার্থডে সেলিব্রেশন আর নিউ ইয়ার একসাথেই করা হয়, কিন্তু এবছর আর সেইভাবে ডিসিশন নেওয়া হয়নি, যার জন্য জেঠুর জন্মদিনটাই করা হচ্ছিল। তারপর জেঠু বলল খাওয়া দাওয়াটা কেন বাদ চলে যাবে। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। ঘড়িতে 12টা বেজে যাওয়ার পর ছোটকা অনি ভাই, মামন বুনু আর ছোট বুনু সকলেই চলে গেছিলো ছাদের উপরে বাজি ফাটাবে বলে। আর বাজি তারা ফাটাচ্ছিল, আর সেই সময় আমি লুচিগুলো ছেড়ে দিচ্ছিলাম আর বড় কাকিমা ভেজে দিচ্ছিল। আর বড় কাকিমারে বললাম কাকিমা তুমি বসো, আমি করছি। আর যখন একটা দুটো করে বাজি ফাটাচ্ছি, বাজির শব্দতে আমি কেঁপে কেঁপে উঠছি। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি এখন চলে এসছে গরম গরম ফুলকো লুচি আর চিকেন কষা। তো ফাইনালি এইদিকে সকলেই খেতে বসে পড়েছে। আর সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বড়দার জন্মদিন ছিল, হ্যাঁ হ্যাঁ আমি চলে আসবো বললাম না। সকলেই রয়েছে, তো চলো তারপরে খাওয়া দাওয়া করে আসছি। এদিকে গরম গরম চিকেন, ফুলকো লুচি। আমি বললাম না যে বাড়ি পিকনিক আছে, জন্মদিন আছে। তো ফাইনালি এখন চলে এসছে গরম গরম
ফুলকো লুচি আর চিকেন। তো বাই দ্য ওয়ে আমি এখন খাবো ডিম দিয়ে। এইদিকে খাওয়ার প্রস্তুতি পর্ব চলছে, বাট আমার চিকেন নেই। হোক, ভিডিওটা আর বেশি লং করছি না, ভিডিওটা অনেকটা রাত্রিবেলায় এন্ড করছি, প্রায় 2টো সামথিং এরকম টাইমে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর সাথে।